যার হাত ধরে আমার জীবনের প্রথম গল্প শোনার পথ চলা শুরু বা গল্পের প্রতি আকর্ষণ, সেই মানুষটা আমার জীবনে আর নেই। ছোটবেলায় তার মুখ থেকে কত রামায়ণ মহাভারতের গল্প শুনেছি। রাত্রি শুতে গিয়ে দিদার গলাটা জড়িয়ে ধরে বলেছি, দিদা আমার একটা ভূতের গল্প শোনাও না। আর সেই মানুষটা আমাকে ছেড়ে রেখে আজ তারাদের দেশে একটা তারা হয়ে গেছে। আজ তারই জীবনে তারই একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। পারলে গল্পের শেষে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, আর আমার দিদার আত্মার শান্তি কামনা করবেন। আমার দিদা তখন খুব ছোট, ভোরবেলা উঠে ফুল তুলতে গেছে তার সঙ্গীদের সাথে। যেতে যেতে রাস্তার ধারে একটা সান বাঁধানো পুকুরের ধারে ধাপগুলোতে দেখে না বিশাল বড় বড় মাছ, কিন্তু সেই মাছের চোখগুলো ছিল খুব অস্বাভাবিক। চোখগুলো জল জলে ভাটার আগুনের মতো জল জল করছে। যত তারা যাচ্ছে পুকুরটার একটু উঁচু পয়েন্টের দিকে দেখে একটা বউ এক মুখ ঘোমটা টেনে বসে আছে। আমার দিদা তার সঙ্গীদের সাথে ফুল তুলে যখন ফিরছে তখনও দেখে না সেই বউটা পুকুরের ধাপিটাতে বসেই আছে। কিন্তু একটা অস্বাভাবিক জিনিস কি, কারোর সামনে যদি ওরকম বিশাল আকারের মাছ পড়ে থাকে লোভবশত সে মাছটা ধরবে, কিন্তু বউটা কোনো মাছ ধরছে না। আর মাছগুলো যখন জলে পড়ছে বা জল থেকে যখন উঠছে, একটা মাছের পক্ষে অতটা লাফ দিয়ে 3-4টে সিঁড়ি ওপরে ওঠা সম্ভব নয়। দিদারা বলছে যে বাড়ি গিয়ে বাড়ির সবাইকে বলবো। যখন তারা বাড়ির দিকে আসছে, তাদের মধ্যে যে একজন বড় ছিল সে পিছনের দিক থেকে দেখে না সেই ঘোমটা টানা বউটা তাদের পিছু নিয়েছে, কিন্তু বউটা মাটিতে পা নেই, সে না শূন্যে ভেসে ভেসে দিদাদের পিছু পিছু আসছে। তখন তারা সবাই মিলে দৌড় লাগায়, আর সেও সেই শূন্যে ভেসে ভেসে দিদাদের পিছন পিছন আসছে। যখন দিদা তার বাড়ির গেটে এসে পড়লো, তখন দিদার বড় মা বলছে, কি রে তোরা এত হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে আসছিস কেন? তখন দিদারা বলে, পেছন দিকে ওই বউটা। কিন্তু পেছন ঘুরে দেখে না সেই বউটা আর নেই। তখন দিদার বড় মা সমস্তটা বুঝতে পেরে যায়, বলে, তোরা যে এখন ফুল তুলতে বেরিয়েছিস, জানিস এখন ঘড়িতে কটা বাজছে? রাত 2টো। আসলে পূর্ণিমা রাত, চারদিক আলোয় আলোকিত। দিদারা বুঝতে পারেনি যে তখন মাঝরাত। তারপর থেকে আমার দিদাদের ফুল তুলতে যাওয়া বন্ধ হয়ে গেল।